মেদিনীপুর কলেজে ঘটনা রাখবো আপনাদের সামনে। মেদিনীপুর কলেজে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভর্তি নিয়ে এসএফআই এবং টিএমসিপির মধ্যে বচসা, তারপর হাতাহাতি। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, সবে গতকাল থেকে ভর্তির কাউন্সেলিং শুরু হয়েছে, তার মধ্যে কি নিয়ে গন্ডগোল আজ? একেবারে দেখো, গতকাল থেকে মেদিনীপুর কলেজে কাউন্সিলিং শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার মধ্যে, এবং এই কাউন্সিলিং এর জন্য মেদিনীপুর কলেজের সামনে সমস্ত ছাত্র সংগঠনগুলি কিন্তু টেন্ট করেছে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। আর সেখান থেকেই কিন্তু আজকে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ছাত্র পরিষদের যেমনটা অভিযোগ যে কর্মীরা যাদের, আমরা একবার শুনে নিই যে কি চলছে। সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এ তো আঙুল উঁচিয়ে শাসানি, বচসা, হাতাহাতি, কিচ্ছু বাদ যাচ্ছে না। একেবারে দেখো, দুই পক্ষই এক প্রকার দুই পক্ষের দিকে তেড়ে যায়। এবং যেমনটা টিএমসিপির যেমনটা অভিযোগ যে এসএফআই এর যে সমস্ত কর্মী তাদের আই কার্ডের ভ্যালিডিটি নেই, তারা প্রাক্তন ছাত্র হয়েছে, প্রাক্তন ছাত্রী হয়েছে, তারা কলেজের মধ্যে ঢুকছে এবং তারা প্রভাব খাটাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও এসএফআই কিন্তু পাল্টা অভিযোগ যে তারা কলেজের মধ্যে যাচ্ছেন না, তারা কলেজের বাইরেই রয়েছে। আদতে টিএমসিপির বহিরাগতরা এসেই তাদেরকে বাধা দিচ্ছে, এবং শুধু তাই নয়, যে সমস্ত রানিং স্টুডেন্ট তারা যারা ঢোকার চেষ্টা করছে তাদেরকেও বাধা দিচ্ছে। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়, এবং দুপক্ষের মধ্যে দেখা যায় বচসা থেকে হালকা ঠেলাঠেলি, এমনকি ধস্তাধস্তি ঘটনা ঘটে মেদিনীপুর কলেজের সামনে। এই মুহূর্তেও কিন্তু উত্তেজনা রয়েছে, তবে এই মুহূর্তে আবার দুপক্ষের কিন্তু তাদের যে কাজ, তাদের যে টেন্টের সামনে সেই কাজ তারা শুরু করেছে এবং তাদের কাজ চালাচ্ছে। ধন্যবাদ সৌমেন। মেদিনীপুরের পর এবার আরেক কলেজ, সোনারপুরের পর এবার কাকদ্বীপ। সেখানে ফের ইউনিয়ন রুমে মাসাজ বিতর্ক। কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে দেখুন কিভাবে চলছে মাসাজ। রীতিমতো বিছানার মধ্যে বালিশ রয়েছে, সেখানে বিছানা পেতে রীতিমতো ইউনিয়ন রুম এটি মাসাজ চলছে। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কলেজের অধ্যক্ষ তিনি সাফাই দিচ্ছেন যে যুবককে দেখা যাচ্ছে সে নাকি বহিরাগত, কিন্তু একজন বহিরাগত যুবক কলেজে ঢুকলো কি করে, ইউনিয়ন রুমে এরকম কাণ্ড ঘটাচ্ছে, কলেজ কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নেই? দেখো, প্রশ্নটা এই জায়গায়, এই কাকদ্বীপ কলেজে আমরা প্রথম দেখিয়েছিলাম যে কিভাবে 7 জন টিএমসিপি নেতা কর্মী তারা অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম কি এই কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন বহিরাগত যুবকের বিয়ের আসর বসলো, এমনটাই অভিযোগ ছিল বিরোধী ছাত্র সংগঠনের, এবং সেই ছবি ভাইরাল হলো। এবং পরবর্তীকালে আবার দেখা গেল যে এখানে একজন মাসাজ নিচ্ছেন, যেটা হচ্ছে এখানকার ইউনিয়ন রুমের মধ্যে। এখন প্রশ্নটা উঠছেন যে সকলেই বলছেন যে এরা বহিরাগত, কিন্তু প্রশ্নটা উঠছে একটা কলেজ প্রেমিসেসের মধ্যে সেখানে এতজন বহিরাগত কি করে এন্ট্রি পাচ্ছে, তাহলে কি নিরাপত্তায় কোনো ফাঁক থেকে যাচ্ছে? এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, এরা প্রত্যেকেই শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এরা কিন্তু অবাধ যাতায়াত এই কলেজের মধ্যে। এবং এই যে বিরোধী ছাত্র সংগঠন এবিভিপি এবং এসএফআই, তাদের পক্ষ থেকে যেটা বারে বারে অভিযোগ করা হচ্ছে, কলেজের ছাত্র নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এই কাকদ্বীপ কলেজ এবং তৃণমূল ছাত্র পরিষদের দখলে এখানে কোনো নির্বাচন হয় না, এবং ছাত্র ইউনিয়ন তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকার ফলে এই যে বহিরাগত যারা তাদের অবাধ যাতায়াত। যদিও অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন যে এখানে একটি খেলার মাঠ রয়েছে, সেখানে বিকেলের পর অনেকেই বহিরাগতরা আসেন এবং অনেকেই এখানে হাঁটতে আসেন।
সেই ক্ষেত্রে এই যে ঘটনাটা তার কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন এই ঘটনার ক্ষেত্রে ঠিক কি হয়েছিল সেটা আমরা খোঁজখবর নিচ্ছি, এবং এই কয়েকটি ঘটনা বহিরাগতদের এইরকম একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর শুভঙ্কর চক্রবর্তী যেটা অধ্যক্ষ জানিয়েছেন যে আমরা ইমিডিয়েট একটা ব্যবস্থা নিচ্ছি এবং একটা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে, যেখানে বহিরাগত একদম মানে কলেজে পরিচয়পত্র ছাড়া কোনো রকম ভাবে কোনো বহিরাগত যাতে কলেজের মধ্যে ঢুকতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে, এবং অতি সত্বর এখানে পরিচালন সমিতির বৈঠক ডাকা হবে। ধন্যবাদ গৌতম।